ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলে, ঈমানদার জেনে রাখো, যারা জুয়া খেলে অথবা যারা মদ পান করে, আর জুয়া খেলার মদ পান করার কার কাজ বলেন? শয়তানের কাজ। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আল্লাহ কোরআনের ভাষায় বলে, গোলাম রে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মদকে হারাম করেছেন, ঠিক না বলেন? মদের পাশাপাশি আল্লাহ জুয়ার কথা উল্লেখ করেছেন, ওয়াল মাইসিরু। আল্লাহু আকবার। এই জন্য যারা মদ খান সাবধান হয়ে যাও গোলাম, আল্লাহ তাআলা তো মদ হারাম করেছেন, জুয়া খেলো আল্লাহ হারাম করেছেন, ঠিক না বলেন? এই জন্য আমাদের সমাজে মদ আছে না নাই? আজকে আমাদের এই সমাজের ভিতরে অনেক সন্তান আছে, আরে ভাই তোমার জীবনটা তুমি কোন দিকে পরিচালনা করছো? আজকে নেশাগ্রস্ত হয়ে অনেক সন্তান নেশাখোর হয়ে যায়। নেশাখোর সন্তানকে নিজের মাও পছন্দ করে না, নেশাখোর সন্তানকে নিজের বাবাও পছন্দ করে না, ঠিক না বলেন? নেশাখোর সন্তানের জন্য নিজের মা সবসময় মাথাটা নত রাখে, বাবা বুক ফুলে কথা বলতে পারে না, মা বুক ফুলে কথা বলতে পারে না, যেদিকে যাই সেদিকে বলে নেশাখোরের বাবা আসছে, ঠিক না বলেন? এই যুবক ভাই, তোমার জন্য তোমার বাবা লজ্জিত, তোমার জন্য তোমার মা লজ্জিত, এই জন্য এই জীবনে তোমার জন্য দীক্ষা, ঠিক না বলেন? এই জীবন দীক্ষার। আজকে আমার মা আমার জন্য হাঁটতে পারে না, আছে না নাই সমাজে? আমার সাথে কথা বলেন, আছে না নাই? নেশাখোরের সন্তান ভালো না। এই নেশাখোর সন্তানের কাছে কোনো মানুষ মেয়ে পর্যন্ত বিবাহ দিতে চায় না, ঠিক না বলেন? জুয়াখোরের কাছেও দিতে চায় না, ডাইরেক্টলি বলে সে জুয়াখোর, সে অভদ্র সন্তান, সে ভালো ছেলে না, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের বিধান হচ্ছে, কোরআনের বিধান মদ পান করা যাবে না, কোরআনের বিধান জুয়া খেলা যাবে না, ঠিক না বলেন? এই জন্য কোরআনের 1 নম্বর কথা হচ্ছে, আজকের প্রোগ্রামের 1 নম্বর কথা হচ্ছে, মদ আল্লাহ হারাম করেছেন। কে বলেন না আল্লাহু আকবার? আজকে আমাদের এই বাংলার জমিনে অনেক মদ আছে, বিশেষ করে এবা, আছে না নাই? বর্তমান জামানায় এবা ট্যাবলেট আপনারা হয়তো দেখেছেন, ছোটো ছোটো। বিশেষ করে এই বড়িগুলা নেশা জাতীয়, মানুষের জীবনকে শেষ করে দেয়। বিশেষ করে যুবক আর যুবতীর জীবনকে তো এই নেশা শেষ করে দিচ্ছে, ক্রমে ক্রমে শেষ করছে। আজকে বিশেষ করে বিড়ি সিগারেট থেকে নিয়ে যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে, সবগুলো নিজের জীবনকে ধ্বংস করে, পরকালকে ধ্বংস করে, ঠিক না বলেন? আল্লাহ বুঝদান সবাই আমিন। এই জন্য 1 নম্বর বিষয় কি বললাম? আমরা নেশা, এগুলা মাদক আসক্ত যেগুলো বিষয় আছে, এই সবগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ বলেন। রাসূল আলাইহি বলেন, 1 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াদখুলুল জান্নাতা আকুন। আল্লাহ রাসূল বলেন, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না। এই জন্য দুনিয়ার জমিনে আমি একজন মার রেহেম দিয়ে দুনিয়াতে আসছি, আমার বাবা আছে, মা আছে, নাই বলেন? আমরা সবাই এখানে হয়তো বৈধ পন্থায় অথবা অবৈধ পন্থায়, দুইটা দিক আছে, এছাড়া আর তো রাস্তা নাই। হয়তো বৈধ নাইলে অবৈধভাবে দুনিয়াতে আসার স্রোত, ঠিক কিনা বলেন? অবৈধ মানে ওই জিনা করে বাচ্চা জন্ম নেয় না, ঠিক কিনা বলেন? এই জন্য শরীয়ত সম্মত নয়, বৈধভাবে আসে নাই, অবৈধ আসছে, কিন্তু সেও তো একজন মানুষ, কি বলেন? এই জন্য পৃথিবীতে আমাদের সকলের মা আছে, সকলের বাবা আছে। মা বাবার অবদ্ধ যারা হবে, রাসূল হাদিস স্পষ্ট ভাষায় বলেছেন, অবদ্ধ সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলে, হুয়া জান্নাতুহা নারুহা। রাসূল বলেন, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল বলে, যদি মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট আর রাজি হয়ে যায়, তাহলে তুমি জান্নাত পাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলেন, মা বাবার অবদ্ধ সন্তান জান্নাতের আশা করতে পারে না, ঠিক না বলেন? এটা 1 নাম্বার। এটা হলো 1 নাম্বার সবক, মা বাবার অবদ্ধ সন্তান। রাসূল বলেন 2 নাম্বার হলো কাম্মারুন। রাসূল বলেন 2 নাম্বার হলো যারা জুয়াখোর হয়, যারা জুয়া খেলে। আমাদের সমাজে জুয়া খেলা আছে না নাই বলেন? যারা জুয়া খেলে, জুয়াখোর হয়ে যায়, রাসূল বলেন জুয়াখোর কখনো জান্নাত যেতে পারে না। এই জন্য সমাজে জুয়াখোরের অবস্থা আছে না নাই বলেন? অনেক সময় নিজের বউকে পর্যন্ত বিক্রি করে দেয়, ঠিক না বলেন? এই জুয়াখোরকে কেউ পছন্দ করে না। আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় সেও জান্নাতের আশা করতে পারে না, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন। রাসূল বলেন 3 নম্বর হলো যারা দান করে আবার খোটা দেয়, আছে না নাই? সমাজে অনেক মানুষ আছে, মসজিদ মাদ্রাসা করে আবার দান করে, দান করার পরে আবার খোটা দেয়। রাসূল বলে, যিনি দান করার পরে যদি কেউ খোটা দেয়, তাহলে সেও জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দান করব কার জন্য বলেন না? কার জন্য? আমার কথাগুলো বোঝেন তো ইনশাল্লাহ বলেন? আমরা দান তো করবো রবকে পাওয়ার জন্য। হাদিসে আসছে, কোনো মানুষ যদি আল্লাহর জন্য দান করে, কার জন্য বলেন? কার জন্য বলেন?
আল্লাহর জন্য কেউ যদি কোনো কিছু দান করে সেজন্য আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে আস-সাখী করিবু মিনাল্লাহ, আস-সাখী করিবু মিনাল্লাহ। কোনো মানুষ যদি দান করে সেজন্য আল্লাহর কাছাকাছি চলে যায়। বলেন সুবহানাল্লাহ। করিবু মিনান নাস, বলেন সুবহানাল্লাহ। সেজন্য মানুষের ভালোবাসার পাত্র হয়ে যায়। আজকে আমাদের সমাজে যিনি দানবীর থাকে তাকে সবাই পছন্দ করে কিনা করে না, তাকে সবাই ভালোবাসতে শুরু করে। অমুক তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ, উনি অনেক দানবীর, উনি মসজিদ মাদ্রাসায় দান করে থাকে, সমাজের সমস্ত মানুষ তাকে ভালোবাসতে শুরু করে কিনা বলেন। করিবু মিনাল জান্নাত, জান্নাত একদম নিকটে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। বাঈদু মিনান নার, জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন এই জন্য দান করে কখনো খোরা দেবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ বুঝ দান করে। এর 3 নম্বর কথা বললাম। 4 নম্বর কথা হলো ওয়ালা মুদমিনু খামারিন। রসুল বলেন 4 নম্বর হলো যারা সর্বদাই মদ পান করে সেও জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। বলেন এই বিষয়গুলো আপনি আমাকে ওয়াজাহাত করা দরকার, ঠিক না? বলেন এই বিষয়গুলো একটু বোঝা দরকার। মদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলে ঈমানদার জেনে রাখো, যারা জুয়া খেলে অথবা যারা মদ পান করে, আর জুয়া খেলার মদ পান করার কার কাজ? বলেন শয়তানের কাজ। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আল্লাহ কোরআনের ভাষায় বলে গোলাম রে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মদকে হারাম করেছেন, ঠিক না? বলেন মদের পাশাপাশি আল্লাহ জুয়ার কথা উল্লেখ করেছেন, ওয়াল মাইসিরু। আল্লাহু আকবার। এই জন্য যারা মদ খান সাবধান হয়ে যাও গোলাম, আল্লাহ তাআলা তো মদ হারাম করেছেন, জুয়া খেলাও আল্লাহ হারাম করেছেন, ঠিক না? বলেন এই জন্য আমাদের সমাজে মদ আছে না নাই? আজকে আমাদের এই সমাজের ভিতরে অনেক সন্তান আছে। আরে ভাই তোমার জীবনটা তুমি কোন দিকে পরিচালনা করছো? আজকে নেশাগ্রস্ত হয়ে অনেক সন্তান নেশাখোর হয়ে যায়। নেশাখোর সন্তানকে নিজের মাও পছন্দ করে না, নেশাখোর সন্তানকে নিজের বাবাও পছন্দ করে না, ঠিক না? বলেন নেশাখোর সন্তানের জন্য নিজের মা সবসময় মাথাটা নত রাখে। বাবা বুক ফুলে কথা বলতে পারে না, মা বুক ফুলে কথা বলতে পারে না, যেদিকে যাই সেদিকে বলে নেশাখোরের বাবা আসছে, ঠিক না? বলেন এই যুবক ভাই তোমার জন্য তোমার বাবা লজ্জিত, তোমার জন্য তোমার মা লজ্জিত। এই জন্য এই জীবনে তোমার জন্য দীক্ষা, ঠিক না? বলেন এই জীবন দীক্ষার। আজকে আমার মা আমার জন্য হাঁটতে পারে না, আছে না নাই সমাজে? আমার সাথে কথা বলেন, আছে না নাই? নেশাখোরের সন্তান ভালো না। এই নেশাখোর সন্তানের কাছে কোনো মানুষ মেয়ে পর্যন্ত বিবাহ দিতে চায় না, ঠিক না? বলেন জুয়াখোরের কাছেও দিতে চায় না। ডাইরেক্টলি বলে সে জুয়াখোর, সে অভদ্র সন্তান, সে ভালো ছেলে না, ঠিক কিনা? বলেন এই যে কোরআনের বিধান হচ্ছে, কোরআনের বিধান মদ পান করা যাবে না, কোরআনের বিধান জুয়া খেলা যাবে না, ঠিক না? বলেন এই জন্য কোরআনের 1 নম্বর কথা হচ্ছে, আজকের প্রোগ্রামের 1 নম্বর কথা হচ্ছে মদ আল্লাহ হারাম করেছেন। কে বলেন না আল্লাহু আকবার? আজকে আমাদের এই বাংলার জমিনে অনেক মদ আছে, বিশেষ করে এবা, আছে না নাই? বর্তমান জামানায় এবা ট্যাবলেট আপনারা হয়তো দেখেছেন, ছোটো ছোটো। বিশেষ করে এই বড়িগুলা নেশা জাতীয় মানুষের জীবনকে শেষ করে দেয়। বিশেষ করে যুবক আর যুবতীর জীবনকে তো এই নেশা শেষ করে দিচ্ছে, ক্রমে ক্রমে শেষ করছে। আজকে বিশেষ করে বিড়ি সিগারেট থেকে নিয়ে যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে সবগুলো নিজের জীবনকে ধ্বংস করে, পরকালকে ধ্বংস করে, ঠিক না? বলেন আল্লাহ বুঝদান সবাই আমিন। এই জন্য 1 নম্বর বিষয় কি বললাম? আমরা নেশা, এগুলা মাদক আসক্ত যেগুলো বিষয় আছে এই সবগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আপনি আমাকে বুঝদান সবাই আমিন। ছাড়বেন তো ইনশাআল্লাহ? ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাকে কবে বুঝবে ভাই? আলেমগণ তো প্রতি বছর আইসা আপনাদের কাছে আইসা মসজিদের মেহরাবের ইমাম সাহেব, খতিব সাহেব জুমায় বয়ান করে কিনা করে না? প্রতি জুমায় বয়ান করে, ওয়াজ মাহফিলে বয়ান করে, আলোচক আইসা বয়ান করে বোঝাই যায় এই সমস্ত বিষয় হলো, এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি বেঁচে থাকুন, ঠিক না? বলেন এই জন্য 1 নম্বর নেশা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত যুবক ভাইরা এই সমস্ত কাজে জড়িত আছেন, আল্লাহ আপনাদেরকে দ্বীনের সালিম দান করো, দ্বীনের বুঝদান সবাই আমিন। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ পাক পরে বলেন, দেখেন নেশার যে বিষয়টা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে গোলাম রে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যায় না। দেখছেন নেশাগ্রস্ত অবস্থায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ
তুম সুকারা, আল্লাহ পাক বলে গোলাম ইমানদার শুনে রাখো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যাইবে না। এই জন্য নেশাগ্রস্ত অবস্থায় কয় রাকাত নামাজ পড়ছে মনে থাকবে না, ঠিক না বলেন? এক সূরার জায়গায় অন্য সূরা পড়বেন, এক শব্দের জায়গায় অন্য শব্দ পড়বেন, ঠিক না বলেন? এই জন্য নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ বলেন। নেশাগ্রস্ত সন্তানের কাছে নিজের মাও নিরাপদ নয়, নিজের বোন পর্যন্ত নিরাপদ নয়, আমার বোন আমার কাছে নিরাপদ নয়, কারণ নেশাগ্রস্ত অবস্থায় মানুষ কত কিছুই না করে, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আমিন। 2 নম্বর হচ্ছে আল্লাহ রসুল আলমী আপনি আমাকে বুঝদান করেন। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজ যে বিষয়টা বেশি হয় সেটা হলো অশ্লীল গান। আছে না নাই? অশ্লীল গান নাই? এই অশ্লীল গান কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে হারাম। বলেন বলেন। যারা অশ্লীল গান বাজনা তৈরি করে, যারা শিল্পী হয়, গায়ক গায়িকা হয়, তাদের ঠিকানা জাহান্নামে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তওবা করেন, জীবনও কোনোদিন আমার সন্তানকে গায়ক বানাবো না, আমার মেয়েকে গায়িকা বানাবো না। আর একজন গায়ক আরেকজন গায়িকা কি করে বুক ফুলে আটতে পারে? একজন তো হাফেজে কোরআনের বাপ বুক ফুলে আটবে, একজন আলেমের বাপ বুক ফুলে আটবে, ঠিক না বলেন? একজন গায়ক আর গায়িকার পিতা কি করে হাঁটতে পারে? কারণ স্পষ্ট ভাষায় কোরআনের কথা আসছে, আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। হাদিসে আসছে ওয়ামিনান নাস, কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ কোরআনের ভাষায় বলেন এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানুষকে গুমরাহি করে ফেলে। সমাজের ভিতরে অশ্লীল গান বাজনা মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরায় দেয়, একদম দূরে নিয়ে যায়, একদম জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যায়, ঠিক না বলেন? এই জন্য বলে আমাদের সমাজে অশ্লীল গান বাজনা আমরা বাধা দেব তো ইনশাআল্লাহ। রসুল কি বলেছেন জানেন? রসুল বলছে মান রা মিনকুম ফালইগাইর বিয়াদিহি। রসুল বলেছেন তোমার সামনে যদি কেউ খারাপ কাজ করে, যদি সমর্থবান থাকো, শক্তিবান থাকো, প্রতিহত করো, ঠিক না বলেন? এই জন্য আমাদের সমাজ থেকে এই অশ্লীল গান বাজনা দূর করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সবাই আমিন বলেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজ থেকে নিয়ত করুন, আল্লাহ আমি কোনো গায়কের বাবা হতে চাই না, আমি একজন হাফিজ কোরআনের বাবা হতে চাই, একজন আলেমের বাবা হব, ঠিক কিনা বলেন? যেই দিন আমি ইন্তেকাল করব, আমার সন্তান দোয়া করলে কবর জগতে কাজে লাগবে, ঠিক কিনা বলেন? রাসূল বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। রাসূল বলেন একজন সন্তানের বাপ যখন মরে যাবে, যখন নেককার সন্তান ডেকে যাবে, কবরে শুয়ে থেকেও সওয়াব পাবে। আল্লাহু আকবার বলেন। এই যে নেককার সন্তানের দাম আছে, নেককার সন্তানের দাম আছে, নেককার বিবিরও দাম আছে, ঠিক না বলেন? সবচেয়ে দুঃখজনক হলো আজকে আমাদের মা বোনেরা বিশেষ করে সিনেমা ছাড়তে পারে না, দিনরাত 24 ঘন্টা সিনেমা দেখতে থাকে। বলে নেককার সন্তান আসবে কি করে? আমরা সহজ ভাষায় বলি, নিজের ফ্যাক্টরি, বিড়ির ফ্যাক্টরি বলেন, এটা তো খারাপই। যেই জায়গাটা থেকে উদ্বোধন হয়, যেই জায়গা থেকে ফলন বের হয়, ওই জায়গা যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে ভালোর আশা করা যায় না, ঠিক না বলেন? এই জন্য আমাদের বন্ধুরও উচিত, মাদেরও উচিত, সন্তান যখন গর্ভে চলে আসে তখনও টিভি দেখেন, তখনও নামাজ পড়েন না, রোজা রাখেন না, বলেন তো ভালো নেককার সন্তানের আশা কি করে করবেন? এই জন্য মারও তো উচিত হলো আমার গর্ভে সন্তান আসছে, আমাকে নামাজ ছাড়া যাবে না, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা দরকার, তওবা ইস্তেগফার বেশি বেশি করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নেককার মা দান করে, সবাই আমিন। আল্লাহ আমাদেরকে নেককার পিতা দান করে, সবাই আমিন। নেককার বাবা, নেককার মার খুবই প্রয়োজন, নেককার বিবির খুবই প্রয়োজন, নেককার সন্তানের খুবই প্রয়োজন, ঠিক না বলেন? আল্লাহ বুঝদান করেন। হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না, আল্লাহ আপনাদেরকে বুঝদান, সবাই আমিন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজে চুরি হয় কি না? 3 নম্বর বিষয়, আমাদের সমাজে চুরি আছে না নাই? চুরির বিধান আমাদের এই বাংলাদেশে নাই। রসুলের জামানায়, রসুলের জামানাও চুরি হইতো। আপনাদেরকে একটা চমৎকার ওয়াক্য শোনাবো, যদি বসেন ইনশাল্লাহ। চুরির বিধান হলো আল্লাহ কোরআন আয়াতে বলে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ চোর শুধু পুরুষ থাকে না, মহিলাও থাকে, ঠিক না বলেন? এখন বর্তমান জমানায় মহিলা চোর আছে না নাই? মহিলা চোর আছে, পুরুষ চোর আছে। এই জন্য আল্লাহ তাআলা তো হাকামুল হাকিমিন,
আল্লাহ তো কোরআনের ভাষায়, কোরআনের স্পষ্ট ভাষায় বলেছেন চোর তো শুধু পুরুষ থাকবে এরকম নয়, চোর তো মহিলারা হবে। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে পুরুষের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক সময় চুরি হয়ে যায়, অনেক সময় চুরি হয় কিনা হয় না। আজকে আমি নিজে রাত্রে ঘুমাইতে পারি না, আমার মাল নিরাপদ নয়। আজকে নিজের মাল সামরা নিরাপদ নয়। আজকে মানুষ নিরাপদে ঘুমাইতে পারে না, আজকে মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। মাল চুরি হয় কিনা হয় না? আমাদের সমাজে চোর নাই? আছে, আছে ভাই আছে। কিন্তু এই চোরের বিধান কি? যদি ইসলামী রাষ্ট্র হতো, শরীয়তসম্মত রাষ্ট্র হতো, তাহলে কোরআনের ভাষায় হাত কেটে দেওয়ার কথা আসছে। বলেন সুবহানাল্লাহ বলেন। কেন হাত কাটার কথা আসছে? একজন প্রকাশ্যভাবে যদি একজন চোর এবং চুন্নিকে যদি হাত কাটা হতো প্রকাশ্যভাবে, তখন সমস্ত মানুষ সতর্ক হতো একজন চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আপনাকে একটা ওয়াকির কথা বলছিলাম। রসুলের জামানায় বনু মাখজুম গোত্র, কি গোত্র বলেন? বনু মাখজুম গোত্রের এক নারী, সে ভালো বংশের মেয়ে। কি বংশের? মহিলা, ভালো বংশের মেয়ে। তার অভ্যস্ত হলো চুরি করা। চুরি করাটা তার অভ্যস্ত, এটা নিয়ম। আবার কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নিলে এটাকে আবার অস্বীকার করে। আমাদের সমাজে অনেক মা বোন আছে, অনেকের কাছ থেকে ধার নেয়, নেওয়ার পরে বলে আমি নেই নাই। আছে না নাই? বনু মাখজুম গোত্রের নারীর অভ্যস্ত হলো চুরি করা। মাঝে মধ্যে চুরি করে আবার কারো কাছ থেকে মাল নিয়ে অস্বীকার করে। রসুলের জামানার কাহিনী। ঘটনা হলো আল্লাহ রসুল যেই দিন মক্কা বিজয় করেছিলেন, যেই দিন মক্কা বিজয় হয়েছে, সেই দিন চুরি করতে গিয়ে মহিলা ধরা পড়ে গেছে। কি পড়ে গেছে? যেই দিন মক্কা বিজয় হলো, যেই দিন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের দিন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আল্লাহ রসুল সেই সময় ছিলেন প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। ওই সময় তো রসুল ছিলেন রাষ্ট্রনায়ক। ওই সময় যত চুরির বিচার করবে কে? আল্লাহ রসুল। বলেন বলেন আল্লাহু আকবার বলেন। রসুলের জামানায় চুরি হয়েছে, চুরি ধরা পড়েছে বনু মাখজুম গোত্রের নারী। কিতাবে আসছে ওই মহিলার নাম ছিল ফাতেমা। নাম কি বলেন? ধরা পড়ছে রসুলের জামানায়। আর ওই সময় বিচারক কে ছিলেন? আল্লাহ রসুল। বলেন সুবহানাল্লাহ। এখন ঘটনার মূল কথা হলো, রসুলের কাছে এই যে একটা ভালো বংশের মেয়ে যখন চুরিতে ধরা পড়ছে, তখন কুরাইশ বংশের বড় বড় নেতা আছে না নাই? ওই উতবা সাইবা আবুল হাবের মতো বড় বড় পণ্ডিত, সকলের মাথা গরম। এত ভালো বংশের একটা মেয়ে চুরিতে ধরা পড়ল, আমাদের বংশের কান কাটবে, নাক কাটবে, অথবা ওই মহিলার হাত কর্তন হবে। ঠিক কিনা বলেন? এখন তারা চিন্তা করতেছে কি করা যায়। রসুলের কাছে বলে যদি পরামর্শ করে যদি রসুলকে বলা হয়, তখন আল্লাহর পয়গম্বর, ভালো বংশের মেয়ে, সুন্দরী একজন মেয়ে ভুলক্রমে চুরিতে ধরা পড়ে গেছে, মাফ করে দেন, হাত পাস করা যায় কিনা, এরকম চিন্তা ফিকির করতেছে। ঘটনা হলো রসুলের কাছে কে যাবে, এরকম সাহস ওই সময় মক্কার কোনো কাফেরও ছিল না। সবাই সিদ্ধান্ত উপনীত হলো রসুলের সবচেয়ে কাকে বেশি মহব্বত করেন। তারা খুঁজে 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 তালাশ করে করে রসুলের এক সাহাবীর নাম ছিল উসামা। নাম কি? ওই উসামাকে রসুল খুব আদর করতেন। যেমন হাসান হুসাইনকে যেরকম আদর করতেন, তাকেও আদর করতেন। তো এই উসামা সব সময় রসুলের দরবারে আসা যাওয়া করে, রসুলের সাথে সুসম্পর্ক। যার সাথে সম্পর্ক থাকে, ইমাম সাহেবের সম্পর্ক মসজিদের সভাপতির সাথে থাকতেই পারে। যখন ইমাম সাহেবের কাছে কিভাবে বলবে, সভাপতি সাহেব যদি বলে হুজুর আপনি একটু রুখসত দেন, একটু সহজ করে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের কাছে কে সংবাদ নেবে? এই সকলে সিদ্ধান্ত নিল, মক্কার কাফেরা, কুরাইশ বংশের নেতৃবৃন্দ সকলে অক্ষমত, যে এই কাজ একমাত্র উসামা ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহ রসুলের কাছে একমাত্র উসামা আছে। মক্কার বেঈমানরা সকলে ঐক্যবদ্ধ হয়ে উসামার কাছে গেলেন। উসামা, আমাদের বনু মাখজুম গোত্রের মেয়ে, ভালো বংশের একজন নারী চুরিতে ধরা পড়ে গেছে, একমাত্র তুমি সেই ব্যক্তি। রসুলের কাছে অভিযোগ দিলে অথবা রসুলের কাছে রিকোয়েস্ট করলে আল্লাহ রসুল হয়তো শাস্তিটা কমাই দিতে পারে। ঠিক কিনা বলেন? মক্কার কুরাইশদের আবদার গ্রহণ করার ক্ষেত্রে ওসামা বেশি একটা চিন্তা ফিকির করে নাই। ওসামা মনে মনে ধারণা হলো রসুল তো আমাকে বড় ভালোবাসে, যেহেতু রসুলের সাথে আমার সুসম্পর্ক আছে, হয়তো আল্লাহ রসুল আমার এই প্রস্তাবকে গ্রহণ করতে পারেন। এই জন্য ওসামা বললেন, ঠিক আছে যান, আপনার এই নারীর জন্য, এই মহিলার জন্য আমি রসুলের কাছে এই বিষয়ে বলবো। আল্লাহ রসুল যেন বিচারটা একটু সহজ করে দেন, যেন তার হাত কাটা না যায়। ঠিক কিনা বলেন? ওসামা আল্লাহ রসুলের দরবারে গেলেন। রসুলের কাছে কথা বলতে বলতে এক পর্যায়ে বলে গেল, রসুলাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, হাবিবে কিবরিয়া, ও আল্লাহর নবী, বনু মাখজুম গোত্রের ফাতেমা, ভালো বংশের একজন নারী, মক্কা বিজয়ের দিন
ও আল্লাহর পয়গম্বর কুরাইশ বংশের একজন ভালো বংশের একজন মেয়ে মক্কা বিজয়ের দিন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, যদি আপনি তাকে একটু সহজ করে দিতেন, যদি তার হাত কাটা না যায় একটু সহজ করে বিচারটা করে দিতেন। আল্লাহ রসুলের কাছে যখন এই প্রস্তাবটা দিলেন, আল্লাহ রসুল সাথে সাথে রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেল। আল্লাহ রসুল বলে, ওসামা তুমি কোন বিষয়ে কথা বলছো জানো নাকি? আল্লাহর কোরআনের ব্যাপারে কথা বলছো, আল্লাহর হদের ব্যাপারে কথা বলছো, যেখানে আমার আল্লাহ স্বয়ং নিজেই হদ জারি করেছেন, যেখানে স্বয়ং আল্লাহ নিজেই এই আইন চালু করেছেন। আল্লাহর কথা কার কথা? আল্লাহ রসুল বলে, ওসামা শুনে রেখো, এই চুরি যদি আমার মেয়ে ফাতেমা যদি করতো, আমার ফাতেমা যদি চুরি করতো আর চুরির মধ্যে ধরা খাইতো, আমি রসুল স্বয়ং নিজ হাতে আমার মেয়ে ফাতেমার হাতগুলা কেটে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের বক্তব্য শুনে ওসামা ঠান্ডা হয়ে গেলেন। আল্লাহ রসুল রাগান্বিত হলেন। আল্লাহ রসুল বলে, ওসামা সাবধান, আল্লাহর আইনের ব্যাপারে আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলার এরকম দুঃসাহস আর কোনোদিন করবে না। এই জন্য আল্লাহ রসুল যেরকম ওই সময় আল্লাহ রসুলের কথা শুনে ওসামা আর দ্বিতীয়বার কথা বলার সাহস পাই নাই। আজকে আমাদের সমাজে চুরি হয়, সঠিক বিচার হয় না, ঠিক না বলেন? কিন্তু ওই সময়ের সোনালী যুগ ছিল, আল্লাহ রসুলকে রাষ্ট্রনায়ক মানতেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের চেয়ারম্যান মেম্বার বলেন, এ টু জেড, এখানে এ টু জেড সঠিক বিচার নাই, ঠিক না বলেন? বরংস চেয়ারম্যানের সন্তান অপরাধ করলে এক বিচার, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন ঠেলা চালকের সন্তান অপরাধ করলে অন্য বিচার, ঠিক না বলেন? হাত পাস হয়। এই জন্য সমাজ চুরির অভ্যস্ত আছে না নাই? দয়া করে বলছি, কোরআনের বিধান হচ্ছে, কোরআনের আইন হচ্ছে, এখানে কিছু বেশি আছে হুকুল্লাহ আর হচ্ছে হুকুল ইবাদ। এখানে হচ্ছে বান্দার হক। কার হক ভাই? কার হক বলেন? বান্দার হক। যার মাল চুরি করছেন, আমার মোবাইল চুরি করছেন, হক খেয়ে। এই জন্য কিতাবে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় হাসরে মাহশারে সমস্ত অপরাধগুলো আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহর কোনো অজুহাত নাই, আল্লাহর কোনো পাওয়ার নাই। আল্লাহু আকবার বলেন। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত রেহাই নাই। এই জন্য হকুল ইবাদতের ক্ষেত্রে সতর্ক। বর্তমান জামানায় যারা দোকান বাকি খান, বছর কি বছর খান, হঠাৎ করে এই দোকান ছেড়ে অন্য দোকানে চলে যায়, আছে না নাই? এক দোকানে বাকি করছে, অ্যামাউন্ট বড় হয়ে গেছে, অন্য দোকানে চলে গেছে। 6 মাস, বছর যায়, 3 বছর, 5 বছর দোকানে সামন দিয়েও আসে না, ঠিক কিনা বলেন? বলেন কার মাল খাইছেন? হুকুল ইবাদের মাল, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন, আমিন। এটা হলো আমাদের কয় নম্বর কথা বললাম? 4 নম্বর কথা, চুরির বিষয়টা। 5 নম্বর কথা হলো আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি চলছে সেটা হলো সুদি লেনদেন। নাউজুবিল্লাহ বলেন। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? আমাদের সমাজে 5 নম্বর বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি যেই বিষয়টা হচ্ছে সেটা হলো সুদি লেনদেন। আর এই সুদ খেয়ে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, যারা সুদ খাবে হাসরে মাশরে তারা ভালো করে দাঁড়াইতে পারবে না। হাসরে মাশরে সেই দিন যারা সুদখোর হবে, দুনিয়ার জমিনে যারা সুদ খাবে, সেই দিন হাসরে মাশরে আল্লাহর কাছে ভালো করে দাঁড়াইতে পারবে না। মাতাল মাতাল মনে হবে গাঞ্জা মদ খাইয়েছে, আছে না নাই? আল্লাহ ডুল্লা পড়ে যাইব, মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের ভাষায় হচ্ছে, যদি মানুষ সুদ না ছাড়ে, ফাইল্লাম তাফআলু, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, যদি মানুষ সুদ না ছাড়ে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। যদি মানুষ সুদ না ছাড়েন, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, দুনিয়াতে এমন মার ব্যাটা আছে যে আসমানের রব আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? এই জন্য আল্লাহ বলে, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কেউ যদি সুদ খায়, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ বলে। সুদ খাবেন, পারবেন আল্লাহর সাথে মোকাবেলা করে দাঁড়াইতে? এই জন্য আজকের পর থেকে আমাদের সমাজে সুদি লেনদেন হয় না ভাই। কিতাবে আসছে, যারা হারাম খাবে, হারাম খেয়ে শরীরকে মোটা তাজা বানাবে, রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রসুল হাদিস বলেন, যারা মদ গাঁজা অথরতা হারাম খায় যারা মোটা তাজা হবে সুদ ঘুষ খেয়ে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীর তো জান্নাতে ঢুকবে না, ওই শরীর তো জান্নাতে যাবে না। হারাম খাবেন ইনশাআল্লাহ।
প্রয়োজনে কষ্ট করতে রাজি। আরে মুমিনের খাসলত তো কষ্ট করা, মুমিনের অভ্যাস থাকবে কষ্ট করা। মুমিনের কাজ হলো নিজেকে মেহনত আর কষ্ট দিয়ে এই জীবনকে চালানো, ঠিক না বলেন? প্রয়োজনে 3 বেলা খাবার না খেয়ে 1 বেলা খাবার খাবো, হালাল খাবো ইনশাল্লাহ বলেন। খাবেন তো ইনশাল্লাহ বলেন? হালাল খাবেন তো ইনশাল্লাহ বলেন? ভাই একজন ভ্যান চালকের দাম আছে যদি ভ্যান চালক সঠিক হয়, একজন সৎ মানুষের খুবই দাম, ঠিক না বলেন? একজন ন্যায় বিচারকের খুবই দাম যদি সে ভালো থাকে, ঠিক না বলেন? আজকে সমাজের ক্ষেত্রে দেখবেন যারা যত বেশি ভালো তার পিছনে গুণ থাকে, ঠিক না বলেন? এই জন্য কিছু কিছু মানুষ আছে সমাজের ভিতরে জীবনে কোনোদিন সুদ খায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। এমনও মুসল্লি আছে আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলে, হুজুর আমার জীবনে আমি কোনোদিন সুদ তো দূরের কথা, সুদের টাকা পর্যন্ত স্পর্শ করি নাই, আলহামদুলিল্লাহ বলেন। সুদ খেয়ে নিজের সন্তান কোনোদিন কাজে আসবে না, সুদ খেয়ে কোটি টাকা হবে, কিন্তু হাসরে মাসরে কবর জগতে অন্তত 50,000 বছর যেই কবরে থাকবেন ওই কবরে হালত কি হবে, ঠিক না বলেন? এই জন্য তো রসুল বলছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রসুল তো বলছে সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যিনি নিজের কবরের সামানা, যিনি পরকালের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতেন সবাই আমিন। আমাদের সমাজে আরেকটি বিষয় সমস্যা হলো, সেটা হলো পরক্রিয়া, নাউজুবিল্লাহ বলেন। সেটা হলো জিনা। সেটা কি? এক সাহাবী রসুলের কাছে গেলেন, ওগো আল্লাহর পয়গম্বর আমাকে জিনা করার অনুমতি দেন। কি করার? আমার কথা বুঝতেছেন? রসুলের কাছে যাইছে। কার কাছে? তখন রসুলের আরো সাহাবী আছে, আবু বকর, ওমর, উসমান, সবাই রাগে ফুলতাছে, রসুলের কাছে অনুমতি চেয়েছে। কার কাছে? রসুল বলেন তাকে বলো আসার জন্য। বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন আমার কাছে বসো, বসাইলেন। এই জন্য আমরা আজকে এখানে আসছেন নাকি কি করতেছি আমি? ওয়াজ। এটা কি? ওয়াজ করলে কাজে লাগে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। রসুলকে যখন প্রস্তাব দিলেন অন্য অন্য সাহাবীরা রাগে ফুল্লা মোটা হইতেছে। কোনো কোনো সাহাবী এমন উপক্রম হলো যেন তাকে হামলা করবে। আল্লাহ রসুল বলে না না, তাকে হামলা করা যাবে না, তাকে বলো আমার কাছে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে নিয়ে বসালেন। রসুল বলে আমার কাছে বসো, ইজলিস ইনদিকা, আমার কাছে বসো। একদম রসুলের কাছে কাছে বসালেন। আল্লাহ রসুল বলেন ও সাহাবী শুনে রাখো, তুমি কার সাথে জিনা করবা? কার সাথে করবো বলো? আল্লাহ রসুল বলে সাহাবী জন্য মনে করো তোমার মার সাথে যদি কোনো পুরুষ জিনা করতে চায় তুমি অনুমতি দিবা নাকি? সাহাবী বললেন না রাসূলুল্লাহ, না না, আমার মার সাথে জিনা করবে আর আমি দুনিয়াতে থাকবো, এটা কখনো সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। আমার মার সাথে জিনা করবে আর আমি দেখবো, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রসুল বলেন সাহাবী রে, যদি তোমার বোনের সাথে কোনো মানুষ জিনা করতে চায় তখন অনুমতি দিবে নাকি? কয় না না না, যদি তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে এরকম করে করে। আল্লাহ রসুল বলেন সাহাবী তুমি যে মেয়ের সাথে জিনা করবি হয়তো এই মেয়েটা কারো মা হবে, কারো বোন হবে, কারো খালা হবে, ঠিক না বলেন? আল্লাহ রসুল যখন এরকম ভাবে বুঝাইলেন সাহাবীর মাথায় ঢুকলেন, তখন সাথে সাথে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রেখে বলছি গো পয়গম্বর আমি আর কোনোদিন জিনা করব না, এমনকি আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন জিনা করব না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাঝে মধ্যে কিছু ওয়াজও লাগে, ঠিক না বলেন? এই জন্য কিতাব আসছে ওই সাহাবী মরণ পর্যন্ত কোনোদিন আর জিনা করে নাই। এই জন্য মাঝে মধ্যে দেখবেন মসজিদের ইমাম সাহেব আপনাকে দেখি বুঝতে পারে ছেলেটা গাঁজা খায়, ইমাম সাহেব দেখি বুঝতে পারে ছেলেটা বোধ হয় অবৈধভাবে রিলেশন করে। এই জন্য মহল্লার ইমাম তাকে কাছে নিয়ে বসায়, বাবা তুমি এই রাস্তাটা ছেড়ে দাও, ঠিক না বলেন? কিন্তু অনেক সময় এটা আমরা নেগেটিভ নেই, পজিটিভ নেই না। রসুলের জমানা থেকে ইতিহাস পড়ে দেখবেন অনেক সাহাবী রসুলের কাছে নিজের আবেগ প্রকাশ করতেন। আল্লাহু আকবার বলেন। একবার আল্লাহ রসুল যুদ্ধে যাবেন। কোথায়? যুদ্ধে। একজন আনসারি মহিলা একটা দুধের বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। কোথায়? রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি এখন যুদ্ধে যাবেন, কোথায়? আমার এই দুধের বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আল্লাহ রসুল আশ্চর্য বোধ করলেন, একটা দুধের বাচ্চাকে যুদ্ধে কি করে নেই? সে তো যুদ্ধ করার মতো যেরকম শক্তির প্রয়োজন, যুদ্ধ করলে তো শক্তির প্রয়োজন, ঠিক না বলেন? যুদ্ধ করার মতন সুরাম দেহের অধিকারী দরকার, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন আছে। আল্লাহ রসুল বলেন আনসারি মহিলাকে বললেন তোমার বাচ্চা তো যুদ্ধ করার মতো বয়স হয় নাই। আনসারি মহিলা চোখের পানি ফালায় কাঁদতেছে। রসুলকে বললেন, রসুল বললেন কেন কান্না করেন? আনসারি মহিলা বললেন ওগো রাসূলুল্লাহ ইয়া পয়গম্বর আমার, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর
আমার মনের ভিতরে বড় একটা আবেগ, আমি শহীদের মা হব, বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনের ভিতরে একটা আবেগ হলো আমি শহীদের মা হতে চাই। আমার মনের অনেক স্বপ্ন, আমি যখন আমার এই সন্তান যখন যুদ্ধে শহীদ হয়ে যাবে তখন আমি শহীদের মা হব, এরকম আমার একটা স্বপ্ন। জানি আমার সন্তানরা যুদ্ধ করতে পারবে না, জানি আমার সন্তানরা যুদ্ধ করার উপযোগী হয় নাই, যুদ্ধ করার বয়স হয় নাই। ওগো আল্লাহর পয়গম্বর জেনে রাখেন, যখন বেঈমানরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, যখন বেঈমানরা যুদ্ধ চলাকালীন আপনি রাসূলুল্লাহর উপর তীর নিক্ষেপ করবে, আর ওই সময় আমার দুধের বাচ্চাটাকে আপনি ধরে দিবেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য আনসারী মহিলার এই ভালোবাসা প্রকাশ করেছেন দুধের বাচ্চা দিয়ে, আল্লাহু আকবার বলেন। এই জন্য রসুলকে অনেক সাহাবী এরকম আছে আল্লাহ রসুলের জীবন দিয়ে হলো রসুলকে মুহাব্বত করেছেন, নিজের জীবনকে বাজি রেখে হলো রসুলের অনেক সাহাবী ইতিহাস করেছেন যে রসুলকে কতটুকু ভালোবাসতেন। এই জন্য আমাদের ভিতরে রসুলের ভালোবাসা আছে না নাই? এই জন্য আমাদের সমাজে কেউ যদি খারাপ করতে চায় তাকে বোঝাবো, বলেন ইনশাল্লাহ। কেউ যদি নামাজ না পড়ে নামাজের কথা বলবো ইনশাল্লাহ, বলেন। আমার অনেক বোন আছে পর্দার আড়ালে, আপনি যে খোলামেলা চলতেছেন, বেপরোয়া হয়ে চলতেছেন, পর্দা করেন না, এজন্য আপনিও তো হাসরে মাহশরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, ঠিক না বলেন? এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে নিহত করেন যে আমি নিজে নেককার হব, নিজের বিবেকও নেককার করবো ইনশাআল্লাহ। আপনাদের আরেকটি বিষয় বোঝাই যাই, আমাদের সমাজে বর্তমান যুগে নেট আছে না নাই? আমরা নেটে তুলফাল, বর্তমান গুগলে চার্জ দিলে, নেটে চার্জ দিলে আপনি বিশ্বে কি হচ্ছে না হচ্ছে মুহূর্তের মধ্যে সমস্ত খবর নেওয়া যায়, ঠিক না বলেন? আমাদের এই বর্তমান বাংলাদেশেও কিছু নতুন নতুন তাজা তাজা খবর আছে না নাই? আপনারা হয়তো অনেক ভাইয়েরা মোবাইল চালান, আপনারা অনেকে দেখেছেন যে উসমান হাদি করে একটা ছেলের নাম আছে না নাই? ওই ছেলেকে কেউ চিনত না, ভালো কোনো দলের কোনো নেতাও ছিলেন না, কিন্তু দেখবেন তার প্রত্যেকটা কথার ভিতরে দেশপ্রেমিক, মানুষকে ভালো রাখার জন্য, দেশকে ঠিক রাখার জন্য, দেশকে বিভিন্ন লাইনে তার বক্তব্য আছে, দেখবেন তার প্রত্যেকটা কথার ভিতরে মানুষের প্রতি দরদ। কার প্রতি দরদ? এই দেশের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করছে। আপনারা হয়তো দেখেছেন, আমরা তো অনেক জানাজায় পড়েছি, বেগম খালেদার জানাজায় মানুষ দেখছেন, উসমান হাদির জানাজাও মানুষ দেখেছেন, কিন্তু একজন নৌজওয়ান, একজন যুবক, দেখেন তো আল্লাহ আদনা থেকে আদনা একজন যুবককে কি পরিমাণ সম্মানের মুকুট পরাইছে। এই যুবক ভাই, তুমিও যদি উসমান হাদি হও, তুমিও যদি নিজে নিজে নিয়ত করো, সেও তো একজন যুবক ছিলেন, সেও তো একজন দেশপ্রেমিক ছিলেন, আরে আমি কেন এরকম হতে পারবো, ঠিক না বলেন? এই ইতিহাস নেয়ারে গাঁথলে দেখা যায় তার বিবি যাকে বিবাহ করছে, স্বামীর জন্য এত পর্দাশীল মহিলা, হুজুরদের বোর থাকে কিনা সন্দেহ। আলহামদুলিল্লাহ বলেন, কোনো লাইভে আইসা কথাও বলে নাই, কোনো কথাও বলে নাই। এই জন্য আমি বলি প্রত্যেকটা যুবকের নিয়ত থাকবে আমি একজন উসমান হাদি হয়ে যাই, আমি একজন ভালো সুদর্শন যুবক হয়ে যাই, প্রয়োজনে নিজের দেশের জন্য, নিজের এলাকার জন্য, নিজের গোষ্ঠীর জন্য সমস্ত মানুষের উপকার থাকতেছে, ঠিক না বলেন? এই জন্য হাদিসে আসছে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, সমাজে তো অনেক মানুষ আছে, কিন্তু সমাজের মধ্যে ভালো এবং মন্দ এটা পার্থক্য করবে কি করে? বয়ান শেষ করে দিব। আল্লাহ রসুল বললেন, ওগো নবী, সমাজের মধ্যে অনেক মানুষ বসবাস করে, কিন্তু তাদের মধ্যে ভালো মন্দ এটা পার্থক্য করবো কি করে? প্রশ্ন জাগে কিনা জাগে না? আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমাজে অনেক মানুষ বসবাস করে, তাদের মধ্যে ভালো মন্দ আমি পার্থক্য করতে পারি না। আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেন, রসুল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ রসুল আরবি বলেন, সমাজের মধ্যে ভালো এবং মন্দ কীভাবে পার্থক্য করবে? আল্লাহ রসুল আরবি বলেন, সমাজের মধ্যে সবচেয়ে ভালো হবে তারা যারা মানুষের কল্যাণ কামনা করে, যারা সব সময় মানুষের উপকার সাধন করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমাজের মধ্যে ভালো মন্দ কীভাবে পার্থক্য করব? আমাদের সমাজে অনেক মানুষ বসবাস করে, বহু মানুষ বসবাস করে, আমাদের সমাজে বহু মানুষ আছে, কিন্তু ভালো মন্দ পার্থক্য কি করে করব? আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন, রসুল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের সবসময় উপকার সাধন করে, ভালো পরামর্শ দেয়, ভালো বুদ্ধি দেয়, সবসময় মানুষের কল্যাণ কামনা করে। আল্লাহ রসুল বলেন, সে হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল বলেন ওয়া খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুরুন নাস। আল্লাহ রাসূল বলেন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা সব সময় মানুষের খারাপই চায়, ঠিক কিনা বলেন? সমাজে এক প্রকার মানুষ আছে সব সময় মানুষের খারাপই চায়, কোনোদিন ভালো চায় না, কোনোদিন কল্যাণ চায় না, পরামর্শ চাইলেও নেগেটিভ পরামর্শ দেয়, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় হলো সমাজের মধ্যে তারা হবে সবচেয়ে ভালো যারা মানুষের কল্যাণ কামনা করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সমাজের মধ্যে কল্যাণ কামনা করা, সমাজের মধ্যে কল্যাণ চাওয়াটা, এটা হলো একজন ভালো মানুষের স্বভাব। আল্লাহু আকবার বলেন। আর সমাজের মধ্যে নেগেটিভ চাওয়া, সমাজের মধ্যে খারাপই চাওয়াটা, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিচয়, ঠিক না বলেন? এই জন্য আজকে এই প্রোগ্রামে আসছেন, এটা ভালো না মন্দ বলেন? আলহামদুলিল্লাহ বলেন। গত বছর করেছেন, এবছর করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যে আপনাদের ওসিলা আজকে ছেলেরা বা আমাদের এই এলাকার ভাইয়েরা, মুরব্বি বাবারা, অত মসজিদ কর্তৃপক্ষ কমিটি সবাই মিলে এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ। হাসরে মাসরে বলতে তো পারবো আল মালিক বছরে একটা মাহফিল করে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এই মাহফিল করা দরকার। অনেক মদখোর, নেশাখোর, গাঁজাখোর, এবাখোর, বিভিন্ন ধরনের ছেলে পেলে খারাপ ওয়াজ মাহফিলে আইসা আইসা মাথায় টুপি উঠে যায়, শরীরে পাঞ্জাবি লেগে যায়, ঠিক না বলেন? এই জন্য যতটুকু বললাম আল্লাহ পাক আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।